তোমার যদি টাকা ইনকাম করতে পারি, সর্বপ্রথম জানো আমি কি করব? তোমার জন্য একটা চেম্বার খুলে দেব। যেই চেম্বারে তুমি যেমন এখন সবাইকে কান পড়া দিতে থাকো, ভাই বোন মা ভাগ্নি ভাতিজি সবাইকে। তো আমার এই টাকা মানে ইনকামের যে টাকাটা আসবে সেটা দিয়ে আমি চিন্তা করছি তোমার একটা আমি খুলে দেব, চেম্বার। সেই চেম্বারে তুমি সবাইকে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারাই আসবে তাদেরকে কান পড়া দিবে, বুদ্ধি পরামর্শ দিবে। আর শুনো, তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই। আমি ডিজে, আমার মেয়ে শ্বশুরবাড়ির লোকও ডিজে হবে। আমি যা চালাই আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক তাই চালাবে। তোমার টেনশন করা লাগবে না। আমার মেয়ে কীভাবে বিয়ে দেব, কীভাবে কী করব না করব, তুমি তোমারটা চিন্তা করো, তোমারটা কীভাবে দেওয়া। একদিন শুনছিলাম তোমার আম্মা জানি বলেছিল যে সাদেকি জামাই বিয়ে করছে ব্যবহারে। এখন দেখি সত্যিই তাই, তোমার ব্যবহার এত মুগ্ধ, হাজব্যান্ড করতে বাধ্য করেছে, নিশ্চয়ই বাধ্য হয়েছে বিয়েটা করার জন্য। এখন বুঝি সারাদিন বসে বসে একে বুদ্ধি দাও ওকে বুদ্ধি দাও, নিজের লাইফও তো একটু ট্রাই করতে পারো, একটু বুদ্ধি পরামর্শ করে কারো গলায় একটু ঝুলতে পারো না, কাউকে নিয়ে থাকতে পারো না। এত বুদ্ধি একটাও তো পার করতে পারতেছো না। মানুষের বুদ্ধি দাও। কথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কারো বিপক্ষে কিছু বলার আগে, কারো নামে বদনাম করার আগে, কারো কিছু করার আগে আগে চিন্তা করো দুনিয়া তোমার একার না, আর আল্লাহও তোমার একার না। আল্লাহ সবারটা দেখে, তোমারটাও দেখে আমারটাও দেখে। তুমি যে সবাই কুপরামর্শ দিয়ে আমাকে বাদ করে দিয়েছো, তাতে কি হয়েছে? তাতে কি মরে গিয়েছি? মরে যাইনি বেবি, আমি জীবিতই আছি, আমি সুস্থ সবলই আছি, সুন্দর বিন্দাস খাই লই উঠি বসি চলি। আর একটা কথা বলি শুনো, এখনকার দিনে কিন্তু বেবি বাবু এগুলি মানুষ কিন্তু কিউট কিউট ভাষা ইউজ করে, কারো নামকরণের জন্য করে না। এটা হয়তো তুমি জানো না শোনা, বুঝেছো? এটা হলো একটা ওয়ার্ড, শুধুমাত্র ওয়ার্ড। তোমার যেটা আছে সেটা উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে বেবি, সামঝে? বুঝেছো তুমি? এটা মনে রেখো, দুনিয়া তোমার একার না, দুনিয়া সারা দুনিয়ার, সারা জাহানের। সবাইকে আঘাত দেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের চিন্তা ভাবনা কর, নিজের চরকায় চেল দেওয়ার চিন্তা করো, করলে কাজে দেবে। অন্যজনেরটার সংসারে গাটাগাটি করো না, জীবন ত্যাগ নষ্ট করে ফেলেছো। আর যেতটুকু আছে সুখে শান্তি থাকার চিন্তা ভাবনা করো, কাজে দেয়। আমাকে নিয়ে ঘাটাঘাটি করো কেন? তোমার পিছনে তো লাগি না, তোমার এখানে তো যাইও না, খবরও রাখি না, তো আমার পিছনে কাটাকাটি করে লাভ কী? এই যে তোমাকে দুদিন পর পর এত অপমান করি, এত ইনসাল্ট করি, তোমার কি লজ্জা হয় না? সত্যি তোমার মতো নির্লজ্জ মানুষ আমার দুনিয়ায় আমি দেখি না, সত্যি কথা। এত অপমান এত অপদস্থ, তারপরও তুমি শুধরাও না। আর কত শুধরাবা? বুড়া হয়ে গেতেছো তো।